মানুষ চায় ভালো হওয়ার জন্য, সে চায় তার জীবনে থাকা অবস্থায় খবরের সামান জোগাড় করে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারে নবী, তিনার সামনে এর চেহারাটা দেখে দেখে বলতে পারবেন, পৃথিবীতে থাকতে অন্তপক্ষে কিছু করতে পারলাম না, নামাজ হয়তো করে নাই, রোজা হতে রাখি নাই, হজ হয়তো করে নাই, যাকাত হতে দিতে পারে নাই, কিন্তু আমার টাকাও নাই, পয়সাও নাই, কিছু না থাকলেও আমার বুক ভরা আমার নবীর প্রতি ভালোবাসা ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে সেই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো একটা ইস্যুর মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আমরা সেই আয়াতের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, আমার নবী এমন একজন নবী, যে নবীর চরিত্র আপনি আপনার লাইফের মধ্যে যদি মাখেন, আপনার জীবনের মধ্যে যদি আপনি ফলো করতে পারেন, দেখবেন আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর চরিত্র আমাদের প্রত্যেকের অন্তরে ধারণ করার লাভ আছে না নাই? ধারণ করতে হবে কিনা? সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাসূলের চরিত্র সম্পর্কে কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী, রাসূল, গাউস, কুতুব আবদার পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকটা নবীকে যখন পাঠিয়েছেন ওই যুগের মধ্যে, ওই আমলের মধ্যে প্রত্যেকজন নবীকে উত্তম চরিত্র দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র দান করেছেন, শুধু তাই নয়, ওই যুগের মধ্যে প্রত্যেকজন নবীকে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। কিন্তু আমার নবীর বেলায় এসে কেন ভিন্ন হলো? আমার নবীর চরিত্র কেন ভিন্ন হলো? একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছেন, খলিল মানিয়ে বন্ধু। আবার আমার নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন, হাবিব মানিয়ে বন্ধু। দেখুন দুইয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে না নাই? কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী। যে নবী যখন মক্কায়, কোরআন তখন মক্কায় চলে গিয়েছে আমার নবীকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ। যে নবী মদিনায়, কোরআন মদিনায় চলে গিয়েছে। যে নবী হেরা গুহায়, কোরআন হেরা গুহায় চলে গিয়েছে। কারণ কামলিওয়ালা নবীকে এমন মর্যাদার অধিকারী বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এর প্রশংসা করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো খুলুকিন আযীম সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। এর শান নজুল হচ্ছে যখন মক্কার কাফেররা আমার রাসূলকে নিয়ে বিভিন্ন গালিমন্দ করতে লাগলেন, আমার রাসূলকে পাগল বলে সম্বোধন করলেন, আমার রাসূলকে জাদুকর বলে সম্বোধন করলেন, তখন আমার আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও আমার হাবিব, আপনি একটু অপেক্ষা করুন, এর জবাব আসছে। এর জবাবের সাথে সাথে তাদের খণ্ডনের জন্য, তাদের কথার খণ্ডনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতখানা নাযিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র যে শ্রেষ্ঠ চরিত্র, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী, রাসূল, গাউস, কুতুব আবদার পাঠিয়েছেন। প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা নবী রাসূলকে উত্তম চরিত্র দান করলেন, তেমনি করে আমার নবীকেও উত্তম চরিত্র দান করলেন। কিন্তু অন্য নবীদেরকে যে চরিত্র দিয়েছেন, আমার নবীকে সেই চরিত্র দেন নাই। আমার নবীর বেলায় সবকিছু ভিন্ন, সবকিছু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী আসার পরে নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিয়েছেন, নবুয়তের দরজার মধ্যে তালা মেরে দিয়েছেন। আমার নবী আসার পরে আর কোনো নবী আসবে না। নবী না আসলেও যদি আপনি আপনার লাইফের মধ্যে আমার নবীর চরিত্র যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার নসল দিয়ে যে সন্তান বের হবে, ওই সন্তানগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে না? না। আমার আল্লাহ সেজন্য বলছেন, আমি আমার হাবিবের চরিত্রকে এমন সুন্দর করে সাজিয়েছি
সেই জন্য আমি কোরআন কারীমের মধ্যে আমার হাবিবের চরিত্রের প্রশংসা করে বলেছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। দেখুন, আসুন, খুলুকিন আযীম, খুলুক মানে হচ্ছে চরিত্র, আর আযীম মানে হচ্ছে মহান, সুমহান চরিত্র। বিভিন্ন তাফসীরকারগণ আমার রাসূলের চরিত্রকে আলো মশালের সাথে তুলনা করেছেন। যেমন আপনারা ধরেন এখানে 50,000 মানুষ আছেন, আমার হাতে একটা মোমবাতি আছে, তো আপনাদের হাতে প্রত্যেকের হাতে একটা একটা মোমবাতি আছে। তো আপনার হাতে যে মোমবাতিগুলো আছে সেই মোমবাতির মধ্যে কোনো আলো নেই, কিন্তু আমার হাতে যে মোমবাতি আছে সেটার মধ্যে কি আছে? আলো আছে। তো আপনারা যদি 1 2 জন করে এসে হন 50,000, হন 1 লাখ, হন 10 লাখ, হন 10 কোটি, হন 1 মিলিয়ন, আপনি যাই হন না কেন, যতগুলো মানুষ আছেন আপনারা প্রত্যেকে যদি আমার মোমবাতি থেকে একটু একটু করে আলো নেন, আমার মোমবাতির আলোর কি কমতি হবে? কমার সুযোগ আছে? নেই। সেজন্য তাফসীরকারগণ বলছেন, আমার রাসূলের মধ্যে এমন কিছু আল্লাহ দান করলেন, আমার রাসূলকে এমন চরিত্র আল্লাহ দান করলেন, যে চরিত্র মাতলে আপনি মাততে থাকবেন রাসূলের, আপনি শান বর্ণনা করতে থাকবেন, শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খুলুকিন আযীম। এখন আসুন, চরিত্র 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথম নম্বর খুলুক হচ্ছে খুলুকে হাসান, 2 নম্বর খুলুক হচ্ছে খুলুকে করিম, 3 নম্বর খুলুক হচ্ছে, 3 নম্বর চরিত্র হচ্ছে খুলুকিন আযীম, যে চরিত্র আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসলে আমাদের জানতে হবে খুলুকে হাসান কি, খুলুকে করিম কি, খুলুকে আযীম কি। খুলুকে হাসান হচ্ছে এমন চরিত্র, ইকুয়াল সমান সমান। আপনি আমাকে হেল্প করলেন, আপনি আমাকে হয়তো কষ্ট দিয়েছেন, আপনি আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে টর্চার করেছেন, আমিও তার বিনিময়ে আপনাকে টর্চার করলাম। আপনি আমাকে সাহায্য করেছেন, আমিও তার বিনিময়ে সাহায্য করলাম। আপনি আমাকে কোনো কাজের মধ্যে হেল্প করলেন, আমি আপনাকে হেল্প করলাম। আপনি আমাকে ধমক দিয়েছেন, আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি সেই গালি, আমি আপনাকে সাথে সাথে গালি দিয়ে দিয়েছি। এটার নাম হচ্ছে খুলুকে হাসান। এই চরিত্র আমার নবীর মধ্যে ছিল না, তো আমার নবীর মধ্যে কোন চরিত্র ছিল? 2 নম্বর হচ্ছে খুলুকে করিম, এমন চরিত্র, আপনি আমাকে কষ্ট দিলেন, আপনি আমাকে ধমক দিলেন, আপনি আমাকে অপবাদ দিলেন, আপনি আমাকে যা খুশি তা বললেন, কিন্তু আমি সমস্ত কিছু শোনার পর সয়ে গেলাম। এটার নাম হচ্ছে খুলুকে করিম। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে খুলুকিন আযীম, এমন চরিত্র আমার আল্লাহ কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আপনি আমাকে ধমক দিয়েছেন, আপনি আমাকে গালি দিয়েছেন, আপনি আমাকে পাথর নিক্ষেপ করে আমার চেহারা তেতলান করে ফেলেছেন, আমার ধমধাম মুবারক আপনি শহীদ করে দিয়েছেন, আমাকে আপনি রক্তাক্ত করেছেন, কিন্তু আপনি আমাকে রক্তাক্ত করার পরেও, আপনি আমাকে কষ্ট দেওয়ার পরেও, আপনি আমাকে ঝাড়া যন্ত্রণা টর্চার নির্যাতন করার পরেও আমি কামলিওয়ালা নবী আপনাকে বুকে টেনে নিয়ে আপনার হেদায়েতের জন্য দুআই করাই হচ্ছে আমি নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কেমন কামলিওয়ালা নবী দেখছেন, যে চরিত্রের কথাগুলো আপনি জানলে, কিতাব পড়লে আপনি অবাক হয়ে যাবেন। কেমন নবী আমরা পাইলাম, যে নবী হাজার কষ্ট সহ্য করেছে, যে নবীকে এত কষ্ট দিয়েছে, কাফেররা এত কষ্ট দিল। আমার রাসূলের এমন এমন রিওয়ায়াত আছে, আমার রাসূলকে পাথর নিক্ষেপ করে ইহুদিরা চেহারা মুবারক পর্যন্ত তেতলান করে ফেলেছে, তারপর আমার নবী তাদেরকে কখনো প্রতিশোধ নেয় নাই। সুযোগ থাকার পরেও তেনাকে বুকে টেনে নিয়ে তেনার জন্য দোয়া করেছেন এবং হেদায়েতের সারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
बदर यूं ही खार फिरते हैं अल्लाहुम्मा চরিত্র দান করলেন যে চরিত্র সম্পর্কে জানার জন্য সাহাবায়ে-কেরামরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলেন। আমার নবীর চরিত্র কেমন একটু তার আপন মানুষ থেকে জানতে হবে। কামলিওয়ালা নবী দুই জাহানের বাদশা নবীর চরিত্র সম্পর্কে সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করেছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের টানা 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর খেদমত করেছেন। আমার রাসূলের চরিত্র সম্পর্কে তিনার কাছে ভালোই জানা আছে। সেজন্য সাহাবা-য়ে-কেরামগণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বলে আনাস তুমি তো আমার রাসূলের টানা 10 বছর খেদমত করলা, দেখি তুমি বলো তো আমার রাসূলের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ছোট্ট অবস্থায়, আমি এখনো বালক হই নাই, আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবীর কথা আমরা আমার মায়ের মুখে শুনলাম। এখনো কামলিওয়ালা নবীর সাথে দেখা হয় নাই, শুধু শুনলাম মক্কার জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যিনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী কথা আমরা শুধু শুনেছি, কখনো চোখে দেখি নাই। কিন্তু একদিন হঠাৎ করে খবর আসলো, হঠাৎ করে যখন খবর আসলো মদিনার জমিনে আল্লাহর নবী তাশরীফ আনবেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, এই খবর শুনে মদিনার অলিতে গলিতে আনন্দের ঢেউ উঠে গিয়েছেন। মদিনার অলিতে গলিতে আনন্দের ঢেউ উঠে গিয়েছে। সবাই কামলিওয়ালা নবীকে একটিবার মায়ার নজরে দেখার জন্য মদিনার কেউ ছাদের মধ্যে উঠে গিয়েছে, কে গাছের মধ্যে উঠে গিয়েছে, শুধু একটিবার কামলিওয়ালা নবীকে আপন মায়ার নজরে দেখার জন্য। সুবহানাল্লাহ। সে কামলিওয়ালা নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন আসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দেখতে পেলেন সেখানে মদিনার অনেক আনসার মুহাজির সাহাবীরা, অনেক মহিলারাও আমার কামলিওয়ালা নবীকে দেখার জন্য সবাই দূরিয়ে দূরিয়ে চলে যাচ্ছেন। সবাই ভিড় ঠেলে ঠেলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সহ সেই জায়গার মধ্যে উপস্থিত হলেন। দেখা গেল আমার নবীর সাথে যারা দেখা করতে আসছেন প্রত্যেকে কোনো না কোনো কিছু আমার নবীকে হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জান বলছেন, প্রত্যেকে তো কোনো না কোনো হাদিয়া দিচ্ছে, আমি তো গরিব, আমার তো টাকাও নাই পয়সাও নাই, কেউ টাকা দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, কেউ এমন এমন কিছু গিফট করছে, কিন্তু আমার তো সে তৌফিক নাই, এখন আমি কি দিব? তখন আম্মা জান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ভাবলেন, আমার কাছে যেহেতু টাকাও নাই, পয়সাও নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমি কোনো কিছু তো আমার কামলিওয়ালা নবীকে তো হাদিয়া দিতে পারবো না, আমার ছোট্ট আনাসকে আমার নবীকে হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বালকে হয় নাই, আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কোনো কিছু দেওয়ার তৌফিক আমার নাই, আমার সেই কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার ছোট্ট সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নবীর কদমে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি, হয়তো জানি না আমার আনাস আপনার কোনো কাজে আসবে না, হয়তো আপনার যেহেতু কোনো কাজে আসবে না, হয়তো আপনার পাঞ্জাবিটা, হয়তো আপনার জব্বটা হলো একটু বাড়িয়ে দিতে পারবে, একটু অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবে, আপনাকে হেল্প করতে পারবে, হয়তো আদরের শিশিটা আপনাকে এনে দিতে পারবে, এতটুকুই করতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না।
আমি আপনাকে আমার আনাসকে হারিয়ে দিয়ে দিলাম। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে 1 বছর 2 বছর নয় টানা 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যে আমার কামলিওয়ালা নবীর কাছে 10 বছর খেদমত করলাম, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, জীবনেও আমার কামলিওয়ালা নবী আমাকে শব্দ করে পর্যন্ত আমাকে বিরক্ত করে নাই। সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবী এমন নবী ছিল যে নবী আমাকে তো ধমক দিবে দূরের কথা, ভ্রু কুচকিয়ে চোখ লাল করে পর্যন্ত আমার দিকে কখনো তাকাই নাই। এমন নবীর চরিত্র পেয়ে আমি সত্যই মুগ্ধ হয়েছি। আমি আনাসকে পরিবর্তন করতে পেরেছি, আমি আনাসকে পরিবর্তন করতে পেরেছি। কামলিওয়ালার কদমে কুরবান হয়ে কামলিওয়ালার কদমে আমি খেদমত করে আমি আনাসের জীবনটাই আমি পরিবর্তন করতে পেরেছি। সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্র যদি আমরা পাই, আমাদের জীবন পরিবর্তন হবে কিনা? সেই নবীর চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, যে আমার নবীর চরিত্র ধারণ করবে সে কখনো মদ ইয়াবা পেন্সিল বাবা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আমার নবীর চরিত্র ফলো করবে তার অবশ্যই মাওলার ভয় থাকবে। যে আমার নবীর চরিত্র ফলো করবে তার অবশ্যই পরকালের ভয় থাকবে। যার অন্তরে মাওলার ভয় থাকবে, যার অন্তরে পরকালের ভয় থাকবে, সে কখনো টেবিলের নিচে ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন দেখা যায় টাকা পাইলে কালার পাল্টা গেলে আসে না নাই, এরকম অনেক আছে আমাদের সমাজে। টাকা হয়েছে, অহংকারে খাওয়া যায় না, তার সাথে আপনি কথাই বলতে পারবেন না, কারণ তার সামান্য টাকা আছে। এই জন্য কিন্তু আমার কামলিওয়ালা নবীর এত মর্যাদার অধিকারী করার পরেও উত্তম চরিত্রের অধিকারী দেওয়ার পরেও কামলিওয়ালা নবী জীবনে কখনো অহংকার করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका हसरू, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लामका हसरू, मोहम्मद शम्मे महफिल बूद शब जा ये के मन बूदम। अल्लाहुम्मा আমার রাসূলের উত্তম আদর্শ যার মধ্যে থাকবে সে কখনো সুদ খাইতে পারে না। যার অন্তরে পরকালের ভয় থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, তোমাদের মধ্যে আল্লাহ ও পরকালের ভয় যার অন্তরে রয়েছেন এবং উত্তম আদর্শ আমার রাসূলের চরিত্র ধারণ করেছে, সে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চরিত্র আমার নবীকে মক্কার কাফেররা ইহুদিরা অনেক কষ্ট দিয়েছেন, তারপর আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। একদিন আমার নবী ক্ষুধার যন্ত্রণায়, ইমাম হাসান হুসাইনেরও অনেক ক্ষুধা পেয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, 2-3 দিন ধরে উপবাস রয়েছেন, কিন্তু কোনো কাজও নাই, কর্ম নাই। আল্লাহর নবী পেটের ক্ষুধার তাড়নায় মক্কার জমিনে একদিন বের হলেন কাজের সন্ধানে।
যখন কাজের সন্ধানে বের হলেন, কেউ আল্লাহর নবীকে কাজ দিতে চায় না, কারণ সবাই তিনাকে ঘৃণা করছেন, সবাই তিনাকে পাগল বলছেন, কেউ কাজ দিতে চায় না। একটা খেজুর বাগানের সামনের গেটের মধ্যে গিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে দেখা যায় ওই খেজুর বাগানের মালিক এসে বলছেন, তুমি কি চাও? তখন আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডার নবী বলছেন, ও মালিক শোনো শোনো, আমার ঘরের মধ্যে আমার দুই নাতি, আমার কন্যা ফাতেমা উপবাস রয়েছেন 2-3 দিন ধরে। আমার পেটের মধ্যেও খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই। আমি কাজের সন্ধানে বের হয়েছি, যদি তোমার বাগানের মধ্যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে তাহলে সবাই উপকার হতো। এরপরে ইহুদি বললেন, শোনো শোনো হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি শুনো, আমার বাগানে একটা কাজ আছে, যে কাজ আমি তোমাকে দিব। আল্লাহর নবী বলছেন, আমি আপনার সেই কাজটি করে দিব, বিনিময়ে আমাকে আপনি কি দিবেন? তখন সে বলল, আমার যে খেজুর বাগান আছে, আমার খেজুর বাগানের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে, প্রতিটি বালতির বিনিময়ে, প্রতিটি বালতির পানির বিনিময়ে আমি আপনাকে 2টা করে খেজুর দিব। আল্লাহর নবী খোদার তাড়নায় রাজি হয়ে গেলেন, বলছেন, হ্যাঁ আমি আপনার কাজটা করতে রাজি। এখন কি করলেন? ওই ইহুদি মালিক একটা বালতি দিলেন, একটা রশি দিলেন। আরব দেশের মধ্যে নলকূপ থেকে পানি উঠিয়ে তখন কি দিত? পানি দিত খেজুর গাছের মধ্যে। তো আল্লাহর নবীকে ওই ইহুদি মালিক একটা বালতি আর রশি দিয়ে বলছেন, আপনি এগুলো দিয়ে আপনি মাটির নিচ থেকে পানি উঠিয়ে এখান থেকে বহন করে খেজুরের ঘোড়ার মধ্যে, খেজুর গাছের ঘোড়ার মধ্যে আপনি পানি দিবেন। আল্লাহর নবী কি করলেন? সেই রশি দিয়ে আর বালতি দিয়ে পানি উঠাতে উঠাতে প্রায় 18 বালতি পানি উঠিয়ে ফেললেন। এরপর 19তম বালতির পানি যখন উঠাতে লাগলেন, যখন পানি উঠাচ্ছিলেন, দেখা যায় মুহূর্তের মধ্যে ওই বালতি রশিটা ছিঁড়ে নলকূপের মধ্যে বালতিটা চলে গিয়েছে। এরপরে কি করলেন? আল্লাহর নবী সেই রশিটা, ছেঁড়া রশিটা নিয়ে ওই ইহুদি মালিকের কাছে গেলেন, বলছেন, মালিক আপনি যে আমাকে পানি তোলার জন্য দিয়েছেন, আমি 20 বালতি উঠাইতে পারি নাই, আমি উঠেছি 18 বালতি। এই 18 বালতির বিনিময়ে আপনি আমাকে খেজুর দিবেন, 18 বালতির বিনিময়ে আপনি খেজুর দিবেন, আর 2 বালতির দাম আমাকে দিতে হবে না, যেহেতু আমি কাজ করলাম না। তো বলছেন, ইহুদি বলছেন, আর 2 বালতি তুমি উঠাও না কেন? বলছেন, কিভাবে উঠাবো? আমি যখন পানি উঠাতে গিয়েছিলাম তখন ওই কূপের মধ্যে আমার বালতিটা রশি ছিঁড়ে নলকূপের ভিতরে চলে গিয়েছিল। সেই জন্য সেই ইহুদি যে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নবীর শরীর মুবারকের মধ্যে কোনো কীট পতঙ্গ বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই কামলিওয়ালার মায়াবী সুন্দর নুরানি চেহারার মধ্যে সেই ইহুদি মেজাজ হারিয়ে আল্লাহর নবীর 2 গালের মধ্যে তাপ্পর বসায় দিলেন। নাউজুবিল্লাহ। সেই ইহুদি মালিক আল্লাহর নবীকে যখন তাপ্পর মারলেন, আল্লাহর নবী কষ্ট পান নাই। বলছেন, কেমন নবী দেখেন? বলছেন, আপনি আমাকে তাপ্পর মেরেছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি আপনার কাজটা সঠিকভাবে করতে পারলাম না। আপনি যে হাত দিয়ে আমাকে তাপ্পর মেরেছেন আমি ব্যথা পাই নাই, আপনি আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা একটু বলুন সুবহানাল্লাহ। কেমন নবী? বলছেন, আপনি আমাকে যে মেরেছেন আমি ব্যথা পাই নাই, আপনি ব্যথা পেয়েছেন কিনা একটু বলুন। আবার বলছেন যে আমি 2 বালতি পানি উত্তোলন করতে পারলাম না, আপনি চাইলে আমাকে সেই 2 বালতির বিনিময়ে আমি আমার জামা খুলে দিব, আপনি চাইলে আমার পিঠের মধ্যে আঘাত করতে পারেন। সেই ইহুদি মালিক কি করলেন? পারিশ্রমিক দিক দিয়ে আল্লাহর নবীকে পাঠিয়ে দিলেন, এবং এরপরে যাওয়ার আগে যে হাত দিয়ে আল্লাহর নবীকে তাপ্পর মেরেছিলেন সে হাতের কারোর মধ্যে আল্লাহর নবী ধরে চুমুকে বলছেন, তুমি ব্যথা পেয়েছো কিনা? এই কথা শুনে তার মাইন্ডের মধ্যে একটু আসলো, বলে, হায় হায় হায়, আমি কাকে মারলাম, কাকে মারলাম? আল্লাহর নবী বলে মা ফাতিমার ঘরের মধ্যে চলে গিয়েছেন, তিনাদেরকে খেজুর দিয়ে খাবার খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পরে
ও ইহুদি মালিক, তার মনে হলো আমি তাওরাত জাবুর ইনজিলের মধ্যে শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে, তার চরিত্র কেমন কেমন হবে সবকিছু আমার সাথে তো ঘটেছে, হয়তো তিনি হবেন কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করতে করতে বলে হায় হায়, আমি কাকে মারলাম, কাকে আঘাত দিলাম, আমি কাল কিয়ামতের ময়দানে কিভাবে মাওলার সামনে আমার এই চেহারা আমি প্রকাশ করব? আমি তো প্রকাশ করতে পারবো না। সেজন্য রাগে খুবই আর কোনো কিছু করতে না পেরে সে হাত কানা, যে হাত দিয়ে আল্লাহর নবীকে আঘাত করলেন, সে হাত পাথরের মধ্যে নিক্ষেপ করতে করতে সেই হাতের কবজি কানা একটা তরবার দিয়ে কেটে দুই টুকরা করে একটা তলের মধ্যে পড়ে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যখন চলে যায়, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে বুঝতে পারি নাই, আমি তো কাল কিয়ামতের ময়দানে আমি মওলার সামনে আমার চেহারা দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহর নবী তেনাকে বুকে জড়িয়ে নিলেন, মাফ করে দিলেন। বুকে জড়িয়ে নেওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি যে আমাকে যে হাত দিয়ে মেরেছো, তোমার সেই হাতের বাকি অংশগুলো কোথায়? তখন তিনি বলছেন, আমি আপনাকে যে আঘাত করলাম আমি আর সহ্য করতে পারি নাই, আমি তরবারি দিয়ে আমার সেই কবজিখানা কেটে ফেললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি জানি এই গুনাহ কখনো ক্ষমা আমি পাবো না। তখন আল্লাহর নবী বলছেন, দাও দাও, তোমার হাতখানা আমাকে দাও। হাত নিলেন, সেই কাটা কবজিটা নিয়ে আল্লাহর নবীর থুতু মুবারক দিয়ে সেই জায়গার মধ্যে সুন্দর করে ব্যান্ডেজ করে যখন লাগিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে সেই হাত আগের চাইতে শক্তিশালী হয়ে জোড়া লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মানুষকে আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করাবেন, যখন মানুষকে বুঝাবেন, মেরে কখন ইসলাম বোঝানো যায় না। আপনি কাউকে মেরে নির্যাতন করে টর্চার করে খারাপ কথা বলে অ্যাগ্রেসিভ মোডে কথা বলে কখনো ইসলাম প্রচার করতে পারবেন না। দেখুন আমার নবীর চরিত্র ফলো করুন, আমার রসুলের চরিত্র ফলো করবেন, আমার রসুলের দেওয়া থিওরি যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমার রসুলকে অনেকে দেখে চেহারা মোবারক দেখে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আমার রসুলের কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কামলিওয়ালা নবীকে এমন এমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। দেখেন, যে মানুষটাকে আঘাত করার পরেও ক্ষমা করে দিতে পারে, এর চেয়েও বড় মনের মানুষ আর হতে পারে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রের প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলে না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ